फाइनाय डिसेम्बर 25 सालमारि इंखा ख्रिस्टान टंथा तै टंगाय रगनि बागै बेलायनो कतर साल जिसु ख्रिस्ट आसेमा साल नो रगे मरियम नगर बिसिब्रमनि हाके ओ बिसुअब क्रिसमास सालो मेला संसाजाकनाय हायनि बागै तिनि स्रां सालो मरियम नगर रंनगर कायसा कगलाम पान्दा आचुकजाका मानजाका आमचानि एमएलए रतन चक्रवर्ती न खबै तैकुबनि तांफांर আজকে আসলে আমাদের রিভিউ মিটিং ছিল। আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতো এবারও 25 তারিখ ক্রিসমাস ডে বা বড়দিনে আমাদের এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। দুটো স্তরে হয় এটা। সকালেরটা চার্চের ভেতরে হয়, এখানে একটা কেক কাটিং সেরিমনি হয় এবং এটা করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। সকালের প্রোগ্রামটাতে উনি উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন। আর চার্চের ভেতরের সমস্তটাই ফাদার দেখেন, তিনি প্রোগ্রাম পরিচালনা করবেন এবং এখানে বক্তব্য পেশ করা হবে। আর বিকেলে আরেকটা আলাদা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে মেলার উদ্বোধন হিসেবে আমি থাকব। প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মেয়র, আমাদের দীপক মজুমদার মহোদয়, থাকবেন আমাদের কর্পোরেটর, আমাদের বিশিষ্ট সমাজসেবী অমিত নন্দী, আমাদের ওল্ডাগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ সহ মেলা কমিটির বিভিন্ন কার্যকর্তাগণ। আশা করি সবার আজকেও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের লোকাল থানার ওসি, দমকল, তারপরে হেলথ ডিপার্টমেন্ট এখানে থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, তারপরে আপনার ফায়ার ব্রিগেড থাকবে, টিএসআর বাহিনী আগের দিন থেকে ডেপ্লয়েড হয়ে যাবে স্কুলের ভেতরে। স্কুলটা 2-3 দিন বন্ধ থাকে, তো সেইভাবে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টই করা হয়েছে। আজকে আমরা সবগুলো খতিয়ে দেখেছি। পূর্ত দপ্তরের কাজ পূর্ত দপ্তর করবে, লাইটগুলো লাগাবে মিউনিসিপ্যালিটি লাগাবে, কিছুটা টিএসসি লাগাবে। তো সব মিলিয়ে আমাদের আজকের আলোচনা চূড়ান্ত হয়েছে। তবুও ডে টু ডে মনিটরিং আমিও করব, চেষ্টা করব যাতে সবগুলো কাজ ঠিক সময় মতো শেষ হয়। আর সবাইকে শুধু আবেদন জানাবো আপনাদের মাধ্যমে, যারাই আসবেন শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়, সুন্দরভাবে যাতে আমরা সবাই এই আনন্দ উপভোগ করতে পারি। কারণ প্রভু যিশুর যেটা বাণী, সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার মধ্য দিয়ে এই দিনটি যাতে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমাদের যে অভিজ্ঞতা, যেমন খাটচি মেলা আমরা 7 দিন চালাই, এখন পর্যন্ত আমি আসার পর থেকে 18 থেকে যতগুলো মেলা হয়েছে সবগুলো আমরা জিরো ইনসিডেন্ট, একটা ইনসিডেন্টও আমরা করতে দিইনি। আশা করি এখানেও আমরা যে কবছর করলাম এবছরও আমরা সেভাবেই সুন্দরভাবে আপনাদের সহযোগিতা, কারণ আমাদের এখানে মিডিয়ারও একটা ভূমিকা থাকে, যেমন আপনাদের মাধ্যমে মানুষের কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যায়। যারা ধরুন পুণ্যার্থী তারা যেমন আসবে, তেমনি আবার দর্শনার্থীরা আসবে। তো সে কারণে বিকেলে আমাদের একটা কালচারাল অনুষ্ঠান হয় এবং সেটা রাত্র 11টা, 11:30 পর্যন্ত চলে। আর 11:30 থেকে 12টার মধ্যে চার্চের গেট বন্ধ হয়ে যাবে। তো সবারই একটা দিশা থাকে যে চার্চের ভেতরে এসে এটা দেখা বা চার্চের ভেতরে ঢোকা। কিন্তু সবাইকে অনুরোধ করব, রাত্র 12টার পর আপনারা দয়া করে চেষ্টা করবেন না, কারণ গেট কোনো অবস্থাতেই খোলা হবে না। এই সময়ের মধ্যে যারা আসবেন, বাকিরা মেলায় ঘুরোঘুরি করবেন। আর মেলাতে যারা আসবেন তাদেরকেও বলবো যে সবাই সাবধানে, শান্তি রেখে, সুশৃঙ্খলভাবে যাতে এটা হয়। রাস্তাঘাটের কাছে কেউ এনক্রোচ না করে, নাকা পয়েন্টগুলো যাতে কেউ অতিক্রম করে জোর করে না আসার চেষ্টা করে। কোনো ধরনের নেশা করে আসা যাবে না মেলায়। এবং আজকে পুলিশ প্রশাসনকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জিরো টলারেন্স। এখানে কোনো অবস্থাতেই ওয়েদার হিজ মানে আইডেন্টিটি, কে কোন পার্টি করে, কি নেতা, এসব দেখা হবে না। নামে, চিত্রহারের নামে বা জুয়ার নামে যে সমস্ত করা হবে, আর অনুমোদন ছাড়া, পারমিশন ছাড়া প্রশাসনের যারাই বিভিন্ন ধরনের মেলার সামগ্রী আনে, সেগুলো আমরা এবার করতে দেবো না, বন্ধ করে দেব। মেলা কমিটিকে তার সাবস্ক্রিপশন দিয়ে, কারণ মেলা কমিটির নিজস্ব কোনো ফান্ড নেই, গতবারেরও আমাদের কিছু বাকি রয়ে গেছে। তো সেই কারণে যারাই আসবে তাদেরকে একটা নির্দিষ্ট অঙ্ক দেওয়া হয়। এবারও আমরা বাড়াইনি, আগের মতোই রেখেছি। স্কাউটস অ্যান্ড গাইডসরা থাকে, তাদের খাবার দিতে হয়। এছাড়া যারা অন্যান্য যারা আসেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা করতে হয়, শিল্পীদের করতে হয়, স্কাউটস অ্যান্ড গাইডসকে একটা অর্থ সাহায্য করতে হয়। সবটাই যাতে আমরা সুশৃঙ্খলভাবে করতে পারি সেই দিকে সবার দৃষ্টি রাখতে হবে। কাজে আপনাদের সহযোগিতায় ওইখানে একটা আমরা কালচারাল অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কিছু কম্বল বিতরণ, শীত বস্ত্র বিতরণ করা হয়
এলাকার যারা মানে অর্থনৈতিকভাবে অভাবী মানুষ তাদের মধ্যে এটা একটা মেলা আলাদাভাবে একটা করে অ্যারেঞ্জমেন্ট। এবারও সেগুলো সবটাই থাকবে। তো আশা করি সবার প্রচেষ্টায় ওই দিনটা খুব সুন্দর এবং সার্থক হয়ে উঠবে। তো মেলাটা কি একদিনই হবে? প্র্যাকটিক্যালি মেলাটা একদিনের হলেও প্রায় 2 দিন হয়ে যায় গড়িয়ে, কারণ ধরুন অনেক টাকা খরচ করে এরা আসে পরশুরা নিয়ে, আর একটা আশা থাকে এখান থেকে কিছু মানে আর্থিকভাবে তারা উপকৃত হবে। তো গুটাতে পরের দিন সন্ধ্যায় বলি আমরা, কিন্তু তারপরেও হয়ে যায়, রাত্রি হয়ে যায়, কিছুটা রাত্রি হয়ে যায়। তো সবাইকে আমরা অনুরোধ করেছি আরক্ষা দপ্তরও যতক্ষণ মেলাটা থাকবে ততক্ষণ যাতে সবার দৃষ্টি থাকে সেদিকে, কারণ আপনার 27 তারিখ আমাদের পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা স্কুলের। তো সেই কারণে 26 তারিখই আমাদের এটা ক্লিন টিন করে দিতে হবে বিকেলের মধ্যে। তো এরপরে তো আরক্ষা দপ্তর আর থাকবে না সেদিন রাত্রে, ওই সন্ধ্যার পরটা পর্যন্ত থাকবে। তারপরে বাকিটা মেলা কমিটি যতটুকু পারেন চালিয়ে নেবে।